আচ্ছা সাদিয়া, আমি এখন ভাত খাচ্ছি, এই লাইনটাকে ইংলিশে কিভাবে বলবো? I am eating rice. আই অ্যাম ইটিং রাইস। তো এরকম ফরমেশনটা হলো কি করে? ইটের সাথে আইএনজি যোগ করলে আই এর পর অ্যাম বসলো। এটা যেহেতু কাজটা ঘটে চলেছে তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে রুল হলো প্রথমে সাবজেক্ট বা আই বসালাম, তারপরে অ্যামিজারের মধ্যে অ্যামটাকে বসালাম, তারপর যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত করব তাই ইটের সাথে আইএনজি যুক্ত করে ইটিং হলো। তারপর অবজেক্ট যে পড়ে আছে রাইসটা ওটা তো বসিয়ে দিলাম। এইভাবে আই এম ইটিং রাইস। বাহ, ভেরি গুড। আচ্ছা সানিয়া, বলো দেখি, সে সবেমাত্র পৌঁছেছে, এই লাইনটাকে ইংলিশে কিভাবে বলবো? He has reached just now. হি হ্যাজ রিচ জাস্ট নাও। বা, ভেরি গুড। তো লাইনটার এরকম ফরমেশন হলো কিভাবে? হ্যাজ বসলো, বা তারপরে রিচের সাথে ইডি যোগ হলো। এটা যেহেতু কাজটা হয়ে গেছে আর সবেমাত্র ঘটেছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। আর এক্ষেত্রে রুলস হচ্ছে ফার্স্ট সাবজেক্ট হি হি বসিয়েছে, তারপরে হ্যাজ বা হ্যাজ হি এর সাথে হ্যাজ, তারপরে ভার্বে থার্ড ফর্ম রিচড বসিয়েছি, আর লাস্ট হচ্ছে অবজেক্ট, তো সেটা হচ্ছে জাস্ট নাও, তাই এভাবে হি হ্যাজ রিচড জাস্ট নাও। বাহ, ভেরি গুড।